الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সাদাকাল্লাহুল আযীম। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা। আল্লাহ ডাক দিচ্ছেন, ওহে ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো। পবিত্র কুরআনুল কারীমে আমি ইসলামী বিশ্ববিদ্যালয় আল কোরআনের উপরেই অনার্স এবং মাস্টার্স করেছি। এই কোরআনে আল্লাহ তাআলা সর্বমোট 89টি আয়াত, 89টি আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছেন। রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যেখানেই তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই সংক্রান্ত আয়াত শুনবে, মনোযোগ সহকারে কথাগুলো শুনবে, কারণ এই আয়াতগুলোতে আল্লাহ হয়তোবা আদেশ না হয় নিষেধ, এই রকমের কোন বিধান দিয়েছেন। আল্লাহ কোন মানব মণ্ডলীকে ডাকছেন না, এই আয়াতে ডাকছে কাদেরকে? ঈমানদারদেরকে, আমাদেরকে ডাকছে আল্লাহ তাআলা। ওহে বিশ্বাসীগণ, ওহে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হলো যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। তার মানে বোঝা যায় রোজা শুধুমাত্র আমাদের উপরেই ফরজ ছিল না, নাই পূর্ববর্তী সকল নবী এবং তার উম্মতদের উপরে রোজা রাখা আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা ফরজ করার আল্লাহর একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে তাকওয়া অর্জন করা। সেটি কি বলেন তো? তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা আল্লাহ ভীতি তাকওয়া অর্জন করতে পারবে। আমরা বলি রোজা, কিন্তু কোরআনে কোথাও রোজা শব্দটা নাই। ইসলামী পরিভাষা, আমরা ইসলামী অনেক পরিভাষা চেঞ্জ করেছি। তার কারণ মুঘল শাসনামলে উপমহাদেশের রাষ্ট্রভাষা ছিল ফার্সি। সেই সময় অনেক শব্দ বাংলা ভাষায় ঢুকে পড়েছে। আমরা সালাতকে বানিয়ে ফেলেছি নামাজ, সাওমকে বানিয়ে ফেলেছি রোজা, জান্নাতকে বানিয়ে ফেলেছি বেহেশত, জাহান্নামকে বানিয়ে ফেলেছি দোজখ, এমনকি আল্লাহর নামটাও আমরা চেঞ্জ করে আল্লাহকে বানিয়ে ফেলেছি খোদা। ঠিক কিনা? অথচ খোদা ডাকা এটা শিরক। আমরা খোদা ভরসা, খোদা হাফেজ, খোদার কসম। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর আছে সুন্দর সুন্দর নাম। আসমাউল হুসনা কয়টি? 99টি। এই 99টি নামের ভিতরে কোথাও কি খোদা আছে? আল্লাহ বলছেন আমার আছে সুন্দর সুন্দর নাম, তোমরা আমারে সেই নামে ডাকো, আর এই নামগুলো বাদ দিয়ে যারা অন্য নামে ডাকে তাদেরকে তোমরা পরিহার করো। সুতরাং আমরা খোদার কসম, খোদা ভরসা, খোদা হাফেজ এগুলো আমরা বলবো না। আল্লাহর নাম হচ্ছে আল্লাহ। সকলে বলেন তো কি? আল্লাহ। তাহলে রোজা ফার্সি, আরবিতে বলা হয় সাওম, বহু বচনে সিয়াম। এক বচনে সাওম, বহু বচনে সিয়াম, যার বাংলা অর্থ হচ্ছে আল ইমসাক, বিরত থাকা। পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সওয়াবের নিয়তে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং যাবতীয় যৌন মিলন থেকে বিরত থাকার নামই হচ্ছে সাওম বা রোজা। রমজান মাস এত ফজিলতের মাস,
আল্লাহর কাছে আসমান এবং জমিন সৃষ্টির পর থেকে গণনার মাস হচ্ছে 12টি। কয়টি বলেন তো? আমরা আমাদের কাছে কয়টি? 12টি। এই 12টি মাসের ভিতরে 4টি মাস সম্মানিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাস পাওয়ার জন্য দোয়া করেননি, একমাত্র রমজান মাস পাওয়ার জন্য আল্লাহর হাবিব অগ্রিম 2 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। কি দোয়া করেছেন? আল্লাহর হাবিব দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব মাস আর শাবান মাসে আমাদেরকে বরকত দাও। রজব মাস আসলেই আল্লাহর হাবিব দোয়া করতেন, রজব মাস আর শাবান মাসে বরকত দাও। রজব আর শাবান মাসের পরেই তো রমাদান মাস। ও আল্লাহ, রমজান মাস পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের যেই মিম্বারের সিঁড়ি, 3টা সিঁড়ি, আল্লাহর হাবিব প্রতিটা সিঁড়িতে ওঠেন আর জোরে জোরে 2 বার আমিন আমিন বললেন। তার মানে মসজিদের যেই মিম্বারের 3টি সিঁড়ি, 3টি সিঁড়ির প্রতিটা ধাপে ধাপে ওঠার সময় নবীজি আমার আমিন আমিন বলে উঠলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো কোনো বক্তৃতা হয় নাই, কোনো কথা হয় নাই, মানুষ তো কোনো কথার প্রেক্ষাপটে আমিন আমিন বলে, আপনি কি জন্য হঠাৎ করে আমিন আমিন বললেন? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, কিছুক্ষণ আগে জিবরাইল আমাকে খবর দিয়ে গেল 3টি বিষয়ে, সেই 3টি সংবাদের ভিত্তিতে আমি নবী আমিন আমিন বলেছি। জিবরাইল আমাকে প্রথম সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর যেই প্রান্তে আপনার নাম উচ্চারিত হবে মুহাম্মদ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমাকে সংবাদ দিল, সাহাবীরা, পৃথিবীর যেই প্রান্তে আপনার নাম মুহাম্মদ উচ্চারিত হবে, আর এই আপনার নাম যেই সমস্ত মানুষের কর্ণকুহরে পৌঁছাবে, আপনার নাম শোনার পরে যদি কোনো ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, তার উপরে আফসোসে কপাল পোড়া, হতভাগ্য, দুর্ভাগ্য। এই প্রেক্ষাপটে আমি নবী আমিন আমিন বলেছি। 2 নম্বরে জিবরাইল আমাকে সংবাদ দিয়ে গেল, সন্তানের জীবদ্দশায় যে তার আব্বাকে পেল, আম্মাকে পেল, অর্থাৎ সন্তানের জীবদ্দশায় যদি মা বেঁচে থাকে, আব্বা বেঁচে থাকে, আর পিতামাতার খেদমত করে যদি জান্নাত নিতে না পারে, আল্লাহর হাবিব বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি। হুমা ফিল জান্নাত হুমা ফিন নার। পিতামাতা কারোর জন্য জান্নাত, পিতামাতা কারোর জন্য জাহান্নাম। জীবদ্দশায় পিতাকে পেল, মাতাকে পেল, আর পিতামাতার খেদমত করে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে জান্নাত নিতে পারল না, তার চাইতে কপাল পোড়া, হতভাগ্য ব্যক্তি পৃথিবীর মাঝখানে আর একটাও নাই। এই প্রেক্ষাপটে আমি নবী আমিন আমিন বলেছি। সর্বশেষ জিবরাইল আমাকে জানাইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেই সমস্ত উম্মত রমজান মাসে রোজা পেল আর সুস্থ শরীরে রমজানের রোজা রেখে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করাতে পারল না, তার চাইতে কপাল পোড়া, হতভাগ্য ব্যক্তি পৃথিবীর মাঝখানে একটাও নাই। তার কারণ হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। বিশ্বনবী আমার বলেছেন, ঈমানের সাথে সওয়াবের নিয়তে কেউ যদি রমজান মাসের রোজা পালন করে, পেছনের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তার মাফ করে দেন। সেই মাহে রমজান আমাদের সামনে সমাগত। রোজা রাখার নিয়ত আছে তো সকলের? মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের
পাপের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ, গুনাহ মাপের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ, সেই সুযোগের নাও গো তুমি, সেই সুযোগের নাও গো তুমি, আল্লাহর রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। সেই মাহে রমজান আমাদের হাতছানি দিয়ে ডাকছে। কি ফজিলত রোজা রাখার! রমজান মাস যখন আসে, আল্লাহর হাবিব বলেন, ইজা জা রমাদান, যখন রমজান মাস আসে আগমন করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাত শায়াতিন, আর শয়তানগুলোকে শিকলবন্দি করে রাখা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতিটি নেক কাজের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত দেওয়া হয়। কোন বান্দা যদি একটা নেক কাজ করার নিয়ত করে, এখনো কাজটি সম্পাদন করেনি, শুধুমাত্র নিয়ত করেছে একটি ভালো কাজ করবে, নবীজি আমার বলেন তার আমলনামায় আল্লাহ একটি নেকি লিখে দেন। আর সেই কাজটা যখন সম্পাদন করে, প্রতিটি ভালো কাজের সওয়াব আল্লাহ 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে রোজার ব্যাপারে। বিশ্বনবী আমার বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির ভিতরে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার জন্য, আর এর প্রতিদান, এর সওয়াব আমি আল্লাহ নিজেই দিব। দেখেন, একটু বোঝেন, আল্লাহ কিন্তু বলেন নাই আস-সালাতু লি, নামাজ আমার জন্য। আল্লাহ কিন্তু বলেননি আজ-যাকাতু লি, যাকাত আমার জন্য। আল্লাহ কিন্তু বলেননি আল হাজ্জু লি, হজ আমার জন্য। ইসলামের যে ভিত্তি 5টি, শুধুমাত্র রোজার ক্ষেত্রে আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি দেব। কেন? কারণ আছে না? কারণ হচ্ছে যাবতীয় ইবাদতে লৌকিকতা, লোক দেখানো থাকতে পারে। যেমন একজন ব্যক্তি নামাজ সে আল্লাহর সন্তুষ্টি বাদে মানুষদের দেখানোর জন্য নামাজ পড়তে পারে, পারে না? যেন বাড়িতে নতুন আত্মীয় এসেছে, বিয়াই বাড়িতে নতুন বিয়াই বেড়াতে এসেছে, বিয়াই নামাজ পড়ে, এখন আমি নামাজ না পড়লে কি হয়, এই জন্য নামাজ পড়ে, পড়ে না? মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি বা কমিটির লোক অন্য 5 ওয়াক্ত নামাজ না পড়লেও মসজিদ কমিটির সদস্য হওয়ার কারণে শুকুর আলী মুসল্লির পরিচয় দিয়ে জুমার নামাজ পড়তে যায়। এই রকমের লৌকিকতা থাকতে পারে কি পারে না? সামনে নির্বাচন, জনগণকে বোঝাতে হবে আমি আপনাদের সাথে আছি, আমি তো ইমানদার। এই জন্য 1 আসরের নামাজ 3 মসজিদে পড়ার চেষ্টা করে, টুপি না থাকলে অসুবিধা নেই, পোটা মোছা রুমাল মাথায় দিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। এই চরিত্রের লোক আছে না নাই? টাকা পয়সা অনেক আছে, এখন দান সদকা না করলে, যাকাত না দিলে লোকে আমারে কি বলবে, কৃপণ বলতে পারে। সুতরাং যাকাত দেওয়ার ক্ষেত্রেও লৌকিকতা আছে, আছে না? টাকা অনেক আছে, হজ না করলে লোকে আমারে কি বলবে, অথবা আমার এত টাকা পয়সা আছে, নামের আগে তো আলহাজ যুক্ত করা লাগবে। এই কারণে আলহাজ যুক্ত করার জন্য নামের আগে হাজি শব্দটি লাগানোর জন্য হজ করতে পারে। হজের ভিতরেও লৌকিকতা আছে, থাকতে পারে, স্বাভাবিক। কিন্তু একমাত্র ইবাদত রোজা, যেই রোজার ভিতরে কোনো লৌকিকতা নেই, কোনো পাগলও মানুষকে দেখানোর জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে পারে না। হয়তোবা পুকুরে ডুব দেওয়ার সময় 2 ঢোক পানি খেয়ে নেবে, রোজাদার খায়? ঘরের ভিতরে কেউ দেখে না, 2 মুঠো সিঁড়ে 1 মুঠো মুড়ি খেয়ে পানি খেয়ে নেয়, কি খায়? রকমারি ইফতার সামনে ভিড়ানো, ইফতারের আর মাত্র 2 মিনিট বাকি, তারপরেও খায় না। কেন? 2 মিনিট আগে খালি ফেরেশতারা থাপ্পড় মারবে। খায় না কি জন্য বলেন তো? আল্লাহর ভয়ে। রোজাদার প্রচন্ড গরমের ভিতরে পিপাসায় কলিজা ফেটে যায়, হাতে পানি নিয়ে মুখে বারবার দেয়, কুলি করে, তারপরেও 1 ঢোক পানি খায় না, ভয় কাজ করে কার? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন রোজা একমাত্র আমার জন্য,
আর এর প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দিব। কত দেব এটা একমাত্র আল্লাহই জানেন। আল্লাহর হাবিব বলেছেন জান্নাতে একটা স্পেশাল গেট আছে, যেই গেটের নাম হচ্ছে রয়্যান। রয়্যান নামক গেট দিয়ে কেবলমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সারাদিন রোজা থাকার পরে রোজাদার ব্যক্তিদের মুখে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। আল্লাহর হাবিব বলেছেন রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়েও সুগন্ধযুক্ত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নিয়ত করে ফেলেন রমজানের রোজা রাখবই। নিয়ত আছে তো? আলহামদুলিল্লাহ। এবার রমজান মাসে সম্পৃক্ত হচ্ছে সালাতুত তারাবি। কি বলেন তো? তারাবি। এখন এই তারাবি নিয়ে আমাদের দেশে অনেক কথা আছে। কেউ বলে 8 রাকাত নাকি 20 রাকাত। আপনারা কয় রাকাত পড়েন? হ্যাঁ, আসলে মক্কা এবং মদিনা, মসজিদে নববী এবং মসজিদুল হারামে তারাবির নামাজ 20 রাকাতই হয়। 20 রাকাতই পড়বেন ভাইরা আমার, 20 রাকাতই পড়বেন। এখন আমাদের দেশে এই তারাবির নামাজ আসলে আমরা মনে করি তারাবি মানে হচ্ছে তাড়াতাড়ি। তারাবি মানে তাড়াতাড়ি। এজন্য উনি মনে করে যে ইমাম যত জোরে তারাবির নামাজ পড়াতে পারবে সেই ইমাম একের ইমাম। অথচ এই তারাবি শব্দের বাংলা অর্থ হচ্ছে বিশ্রাম। কি বলেন তো? সালাতুত তারাবি অর্থ বিশ্রামের নামাজ, আর আমরা এটাকে তাড়াতাড়ির নামাজ বানিয়ে নিয়েছি। তারাবি শব্দটি কোরআনেও নাই, হাদিসেও নাই। কিয়ামুল লাইল, তাহলে যেই শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাও, আমরা এটাকে তারাবি বললাম কেন? এটা বলার কারণ হচ্ছে সাহাবীরা 4 রাকাত নামাজ 2 রাকাত করে যে নামাজ পড়তেন, এই 4 রাকাত নামাজ পড়তে প্রায় দীর্ঘ 1 ঘন্টা সময় তারা কাটিয়ে দিতেন। দীর্ঘক্ষণ এই নামাজে দাঁড়িয়ে থাকার কারণে সাহাবীদের একটু মাজায় লেগে যেত, ব্যথা হয়ে যেত। এই জন্য 4 রাকাত পর পর তারা বসে একটু বিশ্রাম নিতেন। এই জন্য এই নামাজটার নাম হয়েছে সালাতুত তারাবি। সেই তারাবি সালাতটাকে আমরা তাড়াতাড়ির নামাজ বানিয়ে নিয়েছি। এই তারাবি সালাতটাকে তাড়াতাড়ির নামাজ বানাতে যেয়ে আসলে আমাদের কি নামাজ আসলেই হচ্ছে কিনা, নাকি আমরা নামাজ চোর হচ্ছি, একটু হাদিসের দৃষ্টিতে একটু পর্যবেক্ষণ করার দরকার আছে না নাই? আছে। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 ভাবে নামাজ পড়া নিষেধ। জোরে বলেন কয় ভাবে? 3 ভাবে। যে কোনো নামাজ, সেটা তারাবি বলেন, ফরজ নামাজ বলেন, সুন্নত নামাজ বলেন, 3 ভাবে নামাজ পড়া নিষেধ। নাম্বার 1, কুকুরের মতো 4 হাত পা বিছিয়ে নামাজ পড়া নিষেধ। নাম্বার 2, শ্রীগালের মতো, শিয়ালের মতো এদিক ওদিক তাকিয়ে নামাজ পড়া নিষেধ। আল্লাহু আকবার বলে হাত বেঁধে টুপি ধরে টান মারে, অকারণে গা চুলকায়, এদিক তাকায় ওদিক তাকায়। মসজিদের সামনে যদি কোনো পোস্টার থাকে, ক্যালেন্ডার থাকে, ও সূরাও পড়ে, পোস্টারও পড়ে। আছে না এই চরিত্রের কিছু মুসল্লি? আছে। এক এলাকায় এক ইমাম সাহেব ঈশান নামাজের পরে তার এক মুসল্লি সালাম ফিরানোর পরে বলছে, হুজুর আজকে তো আপনি ঈশান নামাজ 3 রাকাত পড়িয়েছেন। উপস্থিত সকল মুসল্লি বলছে, কই না তো, হুজুর তো 4 রাকাতই পড়িয়েছে। ওই একা বলছে, না হুজুর আমি শিওর নিশ্চিত আপনি 3 রাকাত পড়িয়েছেন। ইমাম সাহেব বলছে ভুল হতে পারে। অন্যান্য সকল মুসল্লি বলছে, না হুজুর 4 রাকাত ঈশান নামাজ পড়িয়েছে। তখন ইমাম সাহেব বলছে, আপনি এত ওভার শিওর হয়ে কিভাবে বলছেন যে আমি ঈশান নামাজ 3 রাকাত পড়িয়েছি? সবাই বলছে 4 রাকাত, আপনি বলছেন 3 রাকাত, আসলে কারণটা কি? বলছে, হুজুর আমি আপনার পেছনে নামাজ পড়ি কয়েক বছর ধরে। আমার আশপাশে বেশ কয়েকটা দোকান আছে, 4টা দোকান আমি চালাই। 4টা দোকান বন্ধ করে নিয়মিত আপনার সাথে এশার সালাতে শরীক হই। 4 রাকাতে 4টে দোকানের হিসাব করি, তারপরে আপনি সালাম ফেরান। আর আজকে 3টে দোকানের হিসাব করতে করতে আপনি সালাম ফিরিয়ে দিয়েছেন। আপনি 3 রাকাত নামাজ পড়াননি?
এই চরিত্রের নামাজি আছে না, নামাজের ভিতরে তাশাহুদ পড়ে, সূরাও পড়ে, আবার আজে বাজে চিন্তা করে কোথায় কি করবে, কি হিসাব, এইগুলোও করে, আছে না নাই? এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে তিন ভাবে নামাজ পড়া নিষেধ। কুকুরের মতো চার হাত পা বিছিয়ে, 2 নাম্বার শ্রীগালের মতো, শিয়ালের মতো এদিক ওদিক তাকানো, 3 নাম্বার যেই প্রসঙ্গে কথা আনলাম, আল্লাহর হাবিব বলছেন মরগ আর মুরগি দিয়ে যেভাবে ঠোকর মেরে মেরে খাবার খায়, দেখেছেন? আস্তে আস্তে খায় নাকি জোরে জোরে খায় মরগ মুরগি খাবার? কথা বল না কেন? কথা না বললে বুঝি কেমনে? কি আস্তে না জোরে? জোরে। সেইভাবে নামাজ পড়া নিষেধ। তার মানে কি? রুকুর পরে রুকু, সেজদার পরে সেজদা, রুকুর পরে রুকু, সেজদার পরে সেজদা। আমার পাশের গ্রামের একজন ছোটবেলায় নামাজ পড়তে গিয়ে বলছে, তারাবির নামাজ পড়তে যে, এই তো রুকুল, হুজুরের সাথে তো সেজদা দিয়ে পারলাম না, টুপিটা ধর, কাঁচা মেরে নামাজ পড়বো। ভাইরা আমার, হাসির জন্য বলছি না, তারাবির সালাত ধীর স্থির ভাবে পড়তে হবে, যাবতীয় নামাজ ধীর স্থির ভাবে পড়তে হবে। তার কারণ আমরা যে মাযহাবের অনুসারী, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন নামাজে তাদিল আরকান বজায় রাখা ওয়াজিব, আর ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন নামাজে তাদিল আরকান বজায় রাখা ফরজ। কেউ যদি নামাজের ভিতরে কোনো ফরজ লঙ্ঘন করে পুনরায় তার নামাজ পড়া লাগে, আর কেউ যদি ওয়াজিব লঙ্ঘন করে তাহলে তার সাহু সেজদা দিতে হয়। তাদিল আরকান কি জিনিস? ধারাবাহিক ভাবে নামাজ পড়া। অর্থাৎ নামাজে যখন আপনি দাঁড়াবেন আল্লাহু আকবার বলেন, সানাবরে যখন সূরাতুল ফাতিহা পড়বেন, সূরাতুল ফাতিহার ভিতরে আয়াত আছে 7টি, 7 আয়াত থেমে থেমে 7 দমে পড়তে হবে। প্রতিটি আয়াতের শেষে শেষে থামতে হবে। এরপরে আপনি যখন রুকুতে যাবেন সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার অথবা 5 বার, কমপক্ষে 3 বার ধীর স্থির ভাবে বলবেন। এই রুকু থেকে যখন আপনি উঠবেন এটাকে বলা হয় কওমা। সুন্দর করে এখানে উঠে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, কমপক্ষে সুবহানা রাব্বিয়াল আলা একবার বলতে যেই পরিমাণ সময় লাগে সেই পরিমাণ সময় দাঁড়াতে হবে। এরপরে যখন সিজদায় চলে যাবেন সুবহানা রাব্বিয়াল আলা এটা 3 বার বলে যখন বসবেন 2 সিজদার মাঝখানে, এটাকে বলা হয় জালসা। এখানেও আল্লাহর হাবিব দোয়া শিক্ষা দিয়েছেন রব্বিগফিরলি রব্বিগফিরলি রব্বিগফিরলি, অথবা লম্বা দোয়াও আছে। কমপক্ষে 2 সিজদার মাঝখানে বসার সময় 1 তাসবিহ পরিমাণ সময় নিয়ে বসতে হবে। এটা যদি আপনি ঠিক না রাখেন আপনার তাদিল আরকান বজায় রাখা হবে না, নামাজ হবে না। এবার আপনাদের আমি একটু বুকে হাত রেখে বলতে চাই, জিজ্ঞাসা করতে চাই, ভাইরা আপনারা যখন জামাতের সাথে ইমামের পেছনে নামাজ পড়েন, ওক্তীয় নামাজ হোক আর তারাবির নামাজ হোক, রুকুতে যখন যান সুবহানা রাব্বিয়াল আযীম আর সুবহানা রাব্বিয়াল আলা 3 বার কি সঠিকভাবে বলতে পারেন কিনা? পারেন? ইমামকে আপনি নম্র ভাষায় বলবেন, হুজুর এই তারাবির সালাত তাড়াতাড়ি সালাত বানিয়েন না। হ্যাঁ, দরুদ শরীফ পড়ার মাঝখানে মুসল্লি ইমাম সাহেবের সালাম ফোরানে সারা আছে না? সুতরাং তাদিল আরকান বজায় রেখে নামাজ না পড়লে নামাজ আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না। আমরা তারাবির সালাত পড়ব ধীর স্থির ভাবে। প্রিয় ভাইরা, এরপরে রমজান মাসে রোজা রাখার পাশাপাশি 3টি আমল আমরা বেশি বেশি করব। জোরে বলেন তো কয়টি আমল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই 3টি আমল করতেন, রমজান রোজা রাখার পাশাপাশি সালাতুত তারাবির পাশাপাশি বিশ্বনবী 3টি আমল বেশি বেশি করতেন। 1 নম্বরে আল্লাহর হাবিব বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। রমজান মাসে নবীজি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। রমজান মাসে প্রতি রাতেই জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসতেন, এসে জিবরাইল রাসূলকে কোরআন শোনাতেন, রাসূল জিবরাইলকে কোরআন শোনাতেন। যেই বছর নবীজি ইন্তেকাল করবেন সেই বছর রমজানে আল্লাহর হাবিব জিবরাইলকে 2 খতম কোরআন পড়ে শুনিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী
উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসেই তো নাজিল হয়েছে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন। আসলে রমজানের এত ফজিলত, এত মর্যাদা, তার পেছনে একটাই কারণ, রমজান মাসে নাজিল হয়েছে কোরআন। কোরআন হচ্ছে বর আর রমজান হচ্ছে বরযাত্রী। আপনারা বলেন তো, বরের দাম বেশি না বরযাত্রীর দাম বেশি? মনে করেন বরযাত্রী গিয়েছেন বর বাদে, যে যদি বলেন যে দেন, বর একটু আধা ঘন্টা পরে আসবে, খাবার দাবার যা আছে আমাদেরকে দেন, খাইতে দেবে। কারণ বরযাত্রীর মর্যাদা বৃদ্ধি পায় কার কারণে? বরের কারণে। আর বরযাত্রী যারা যায়, মাশাআল্লাহ, বরযাত্রী যার কথা যদি কোনো মহিলা শোনে, সাজ কারে বলে। আর বরযাত্রী যারা যায় তাদের তো পাওয়ারই আলাদা। বাড়ি কোনোদিন ভাত হয় না, এও যদি বরযাত্রী যায়, ওর মানে কথা বলার স্টাইল কি! যদি কোনো কিছুতে সামান্য ত্রুটি পায়, 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে। মাঝে মাঝে পত্রিকায় আছে যে কোনে বাড়িতে খাবারকে কেন্দ্র করে বরযাত্রী আর মেয়ে পক্ষের ভিতরে সংঘর্ষ হয়ে 2 জন নিহত। হয় না? হয় না? ভাইরা আমার, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, এই কারণে আল্লাহ তাআলা রমজান মাসের মর্যাদা বৃদ্ধি করেছে। সুতরাং সেই কোরআন আমাদের বেশি বেশি পড়তে হবে। দেখো, জড়িয়ে ধরে কোরআন লাল শালু পাই কত যে সম্মান। লাল শালুটা থাকে যখন কাপড়ের দোকানে, কতটুকু মূল্য পাই সে বলো দেখি ওখানে। যখন কোরআনকে জড়িয়ে ধরে কোটি মানুষ সম্মান করে, কত গাউস কুতুব চুমো খাই। লাল শালু পাই কত যে সম্মান, দেখো জড়িয়ে ধরে কোরআন লাল শালু পাই কত যে সম্মান। দেখো যার মাধ্যমে এলো কোরআন, দুনিয়ায় তার কত নাম। যেই রাতে অবতীর্ণ সেই রাতের কত দাম। কোরআন কোন মাসে অবতীর্ণ বলেন তো? লাইলাতুল কদর, কদরের রাতে অবতীর্ণ, এই জন্য লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। দেখো কোরআন এলো যে রাত্রিতে, সেই রাত্রে জাগে ভক্তিতে দুনিয়ার সব মুসলমান। লাল শালু পাই কত যে সম্মান, দেখো জড়িয়ে ধরে কোরআন লাল শালু পাই কত যে সম্মান। দেখো দুনিয়ায় পবিত্র কোরআন নাজিল হলো যে মাসে, মুসলিম উম্মাহ সেই মাসকে প্রাণের চেয়ে ভালোবাসে। দেখো দুনিয়ায় পবিত্র কোরআন নাজিল হলো যে মাসে, মুসলিম উম্মাহ সেই মাসকে প্রাণের চেয়ে ভালোবাসে। সে মাস সকল মাসের সেরা, আল্লাহর রহমতে ঘেরা সে মাস কত যে সম্মান। দেখো জড়িয়ে ধরে কোরআন লাল শালু পাই কত যে সম্মান। তাহলে 3টি আমল আমরা রমজান কেন্দ্রিক বেশি বেশি করব রমজান মাসে। 1 নম্বরে কোরআন তেলাওয়াত করব। 1 নম্বরে কি বলেন তো? কোরআন তেলাওয়াত। যারা কোরআন পড়তে পারেন রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আর যারা কোরআন পড়তে পারেন না, রমজান মাসই হচ্ছে সুবর্ণ সুযোগ রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের একটি আয়াত শিক্ষা করা 100 রাকাত নফল সালাতের চাইতেও উত্তম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময়, যেই দিন কেউ কারোর পরিচয় দিবে না, মা তার সন্তান থেকে পালিয়ে যাবে, সন্তান তার পিতামাতা থেকে পালিয়ে যাবে, ভাই তার ভাই থেকে পালিয়ে যাবে, নেতা তার কর্মী থেকে পালাবে, কর্মীরা নেতাকে দেখে পালাবে। কঠিন বিভীষিকাময় মুহূর্তে আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় 2টা জিনিস আল্লাহর আদালতে সুপারিশ করবে। জোরে বলেন তো কয়টা জিনিস? বিশ্বনবী আমার বলেন,
আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় বান্দার জন্য কোরআন আর রোজা, রোজা আর কোরআন আল্লাহর আদালতে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে রব্বি ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শারাবা বিন-নাহার, ও আল্লাহ আমি একে দিনের বেলায় যাবতীয় খাদ্য এবং পানীয় থেকে বিরত রেখেছি, আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো, লোকটাকে তুমি জান্নাতে দাও। ওয়া ইয়াকুলুল কুরআনু, কোরআন কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করবে, আল্লাহ বলবে রব্বি মানাতুহু নাওমা বিল-লাইল, আমি তো একে রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখেছি। অর্থাৎ আমরা রমজান মাসে সালাতুত তারাবিতে যেই নামাজ পড়ি, নামাজে যে কোরআন তেলাওয়াত হয়, এই তেলাওয়াতুল কোরআন আর রোজা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে শাফায়াত করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি কোরআন তেলাওয়াত রমজান মাসে করার চেষ্টা করতে হবে। দুই নম্বরের আমল বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করতে হবে রমজান মাসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ভিতরে সবচাইতে দানশীল ছিলেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতো আল্লাহর হাবিব দানের গতি বাড়িয়ে দিতেন। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর হাবিব প্রবহমান বাতাসের গতির চাইতেও ক্ষিপ্র গতিতে, প্রবল গতিতে রমজান মাসে বেশি বেশি দান সদকা করতেন। অন্যান্য মাসের 70 টাকার দান রমজান মাসের 1 টাকা দানের সমান সওয়াব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র যাকাত আর ফিতরার ভিতরে সীমাবদ্ধ রাখলে হবে না, টার্গেট নেবেন প্রতিদিন, প্রতি রমজানে সামর্থ্যের ভিতরে 10 টাকা 5 টাকা আল্লাহর রাস্তায় দান করা রাজি আছেন তো ভাইরা আমার? আর যাদের সামর্থ্য আছে, যারা নিসাব পরিমাণ সম্পত্তির মালিক, আল্লাহর রাস্তায় গরিবের ভিতরে দারিদ্র বিমোচন করার জন্য, দারিদ্রতা দূর করার জন্য যাকাত দেওয়ার প্রয়োজন জোরে বলেন আছে না নাই? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশের অনেক নামাজি আছে, প্রথম কাতারে নামাজ পড়ে, জামাতের সাথে নামাজ পড়ে, জামাতের সাথে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, রমজানের রোজা রাখে, যাকাত তার উপরে ফরজ হয়েছে, যাকাত দেয় না আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ভবিষ্যৎবাণী করেছেন, ওয়াযাকাতু মাগরামা, শেষ জামানায় মানুষগুলো যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। পোস্ট অফিসে টাকা রেখে বছরের পরে বছর, সুদ ব্যাংকে টাকা রেখে বছরের পরে বছর সুদ খেয়েই যাবে, কিন্তু যাকাত দেবে না আছে না নাই? আপনার উপরে যাকাত কিভাবে ফরজ হয়েছে আপনি বুঝবেন কেমনে? জানার দরকার আছে না? যাকাত একটা অঙ্ক না, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এদেশের শিক্ষা ব্যবস্থার গণিত বইয়ে সরল সুদ, চক্রবৃদ্ধি হারে সুদ, এগুলো শেখানো হয়। ছাত্র জীবনে আমরা শিখেছি, এখনো স্কুল কলেজে এগুলো শেখানো হয় কি হয় না? কিন্তু যাকাতের অঙ্ক আমাদের স্কুল কলেজে শেখানো হয় কি? কিন্তু যাকাত যে একটা অঙ্ক, কিভাবে আপনি বুঝবেন আপনার যাকাত ফরজ হয়েছে কিনা? কারোর কাছে যদি উট থাকে, 5টি উট থাকলে তার উপরে যাকাত ফরজ। 30টি গরু যদি থাকে তার উপরে যাকাত, 1টি গরু দেওয়া ফরজ। কারোর যদি 40টি ছাগল থাকে, 1টি ছাগল যাকাত দিতে হবে। আর নগদ টাকা কি? 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য যা, রূপার বাজারটা আপ ডাউন হয়, 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য যা, এই পরিমাণ টাকা যদি কারোর কাছে 1 বছর থাকে, ব্যাংকে, পকেটে, তোষকের নিচে, আলমারিতে যদি থাকে 1 বছর, শতকরা 2.5% হারে যাকাত দিতে হবে। 1,02,500 টাকা যাকাত দিতে হবে। আমাদের দেশের অনেক মানুষ অর্থনৈতিক টাকার যাকাত দিলেও ফসলের যাকাত দেয় না। দেয়, কিন্তু ফসলেরও তো যাকাত আছে, যেটাকে উশর বলা হয়েছে। ফসলের যাকাত কিভাবে দিতে হবে? ফসলের যাকাত বর্তমানে যারা ইসলামী অর্থনীতিবিদ তারা একটা গবেষণা করে বলেছেন যে বাংলাদেশে যত মানুষের টাকা আছে, ফসল আছে, যদি
এই টাকা যাকাতের নির্ধারিত খাতে এই টাকাগুলো কেটে নেওয়া হয়, তাহলে যদি 10 বছর এই টাকা বন্ধন করা হয়, 10 বছর পরে মাইকিং করে একজন দরিদ্র ব্যক্তিও আর খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই কারণে যাকাত দিতে হবে। ফসলের যাকাত আমরা দিই না, টাকার যাকাত দিলেও আমরা ফসলের যাকাত দিই না। ফসলের যাকাত কিভাবে হয়? ফসলের যাকাত হয় যদি 25 মণ ফসল উৎপন্ন হয় জমিনে, 5 ওয়াসাক, 25 মণ ফসল উৎপন্ন হলেই তার উপরে যাকাত দিতে হবে। কি হারে? এই যাকাতটার ফসলের যাকাতের হার হচ্ছে যে 5%, অর্থাৎ যদি খরচ করে আপনি ফসল ফলান, আমাদের বাংলাদেশের ফসল তেল সেচ সার দিয়েই ফলাতে হয়, 5% অর্থাৎ 20 মণে আপনার 20 ভাগের 1 ভাগ, 20 মণে 1 মণ হারে যাকাত দিতে হবে যদি 25 মণ হারে ফসল উৎপন্ন হয়। আমাদের সমাজে দেখেন এই চরিত্রের অনেক মানুষ আছে, নামাজ পড়ে, রোজা রাখে, প্রথম কাতারের মুসল্লি, কিন্তু আল্লাহর ফরজ বিধান যে যাকাত, এই যাকাতটা দেয় না। জোরে বলেন আছে না নাই? পড়ছে নামাজ রাকাত রাকাত, জিকির আর কোরআন তেলাওয়াত, কত মুমিন বুকে রেখে হাত, আদায় করো কিনা তোমার সম্পত্তির যাকাত। ময়লা কাপড় হয় পরিষ্কার, সাবান দিয়ে ধুইলে সম্পদের ময়লা দূর হয়। যাকাত পরিশোধ করিলে, যাকাত পরিশোধ করিলে, ময়লা কাপড় হয় পরিষ্কার, সাবান দিয়ে ধুইলে সম্পদের ময়লা দূর হয়। যাকাত পরিশোধ করিলে, যাকাত পরিশোধ করিলে, ধন দিছেন রব্বুল আলামিন, তাতে আছে গরিবের ঋণ। ধন দিছেন রব্বুল আলামিন, তাতে আছে গরিবের ঋণ। ঋণ পরিশোধ করলে তবে পাইবে রে নাজাত। আদায় করো মুমিন তোমার সম্পত্তির যাকাত, আদায় করো মুমিন তোমার সম্পত্তির যাকাত। পড়ছো নামাজ রাকাত রাকাত, জিকির আর কোরআন তেলাওয়াত, কত মুমিন বুকে রেখে হাত, আদায় করো মুমিন তোমার সম্পত্তির যাকাত। যেই সমাজের মানুষগুলো যাকাত দেবে না, বিশ্বনবী আমার বলেছেন, সেই সমাজে আল্লাহ তাআলা অনাবৃষ্টি আর খরা দিবেন। 3টি আমল রমজানে বেশি বেশি করতে হবে, কোরআন তেলাওয়াত, আর কি বললাম বলেন তো, দান, আর 3 নাম্বার মানুষদেরকে ইফতার করাবেন। ইফতার 30টি রোজা রেখে 60টি রোজার সওয়াব কিভাবে নেবেন বলেন তো? আল্লাহর হাবিব বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরাহু। কেউ যদি একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, সমপরিমাণ সওয়াব তার আমলনামায় উঠে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে 30টি রোজা রেখে 60টি রোজা রাখার সমান সওয়াব আপনি পেয়ে যাবেন। আমরা ইফতার করাবো, ইফতার পার্টি না, ইফতার করাবো। পার্টি শব্দটি ঠিক নয়। আমরা ইফতার একটা ইবাদত, রমজানে ইফতার একটা ইবাদত। ইফতার পার্টির নামে আমাদের দেশে যা চলে, নারী পুরুষ স্কুল কলেজ আমরা দেখি ফিল্ডের উপরে বসে একদম বেলিল্লা পানা পরিবেশে, মাথায় কাপড় নেই, তার ইফতার পার্টির আয়োজন করে। আছে না নাই? আছে। আবার এক শ্রেণীর মানুষ এই রকমের আছে, আজীবন রোজাও রাখে না, তারপরে ইফতার করতে মিস করে না। আল্লাহর হাবিব বলেছেন, লিসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তিদের জন্য রয়েছে 2টি আনন্দ। প্রথম আনন্দ, সে যখন ইফতার করে, সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারের সামনে আসে, এই পৃথিবীতে আপনি কত দামি দামি খাবার খেয়েছেন, রেস্টুরেন্টে খেয়েছেন, ইফতারের মতো এত দামি তৃপ্তিকর খাবার পৃথিবীতে আর হতে পারে না। ঠিক কিনা বলেন? এবার আসেন তো ভাই, রমজানে রোজা করলাম, এত কষ্টের রোজা, আমরা কেউ কিন্তু চাই না আমাদের এই রোজাটা নষ্ট হয়ে যায়। চাই কিনা বলেন? রোজাটা নষ্ট হয়ে যাক, এটা কিন্তু আমরা কেউ চাই না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু। বিশ্বনবী আমার বলেছেন, অনেক সিয়াম পালনকারী এমন আছে
যার সিয়াম শুধু তাকে ক্ষুধা পিপাসা ছাড়া কোনো লাভ দেয় না, তার মানে কষ্ট করে সে রোজা রাখে, বিনিময়ে তার কোনো সওয়াব হয় না। আল্লাহর হাবিব বলেছেন, as-sawmu jannatun, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কিয়ামতের কঠিন ময়দানে রমজান ঢাল হয়ে যাবে জাহান্নামের আগুন থেকে। মা লাম ইয়াখরুকুহা, যতক্ষণ না পর্যন্ত এই রোজাকে সে ছিদ্র না করে। আল্লাহর হাবিব যখন বললেন রোজা ছিদ্র করা যাবে না, সাহাবীরা প্রশ্ন করলেন, কিলা বিমা ইয়াখরিকুহা ইয়া রাসূলুল্লাহ, রোজা আবার ছিদ্র হয়, ফুটো হয় কিসে? আল্লাহর হাবিব বলেন, রোজা ছিদ্র হয়, ফুটো হয় দুইটি আমলে। এক নম্বরে বিকিজবিন, মিথ্যা কথা, আর দুই নম্বর আও গীবাতিন, রোজাই থেকে কেউ যদি গীবত করে, তার মানে রোজাই থেকে কেউ যদি মিথ্যা কথা বলে আর রোজাই থেকে কেউ যদি গীবত করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার রোজাটাকে ছিদ্র করে দেন। ভাইরা আমার, রমজান মাসে একটি বাম্পার অফার আছে, বাম্পার অফার। সেই বাম্পার অফারটার নাম হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর, লাইলাতুল কদরের এক রাতের ইবাদত 1000 মাস, তার মানে 84 বছরের ইবাদতের সমান। কিন্তু আমাদের দেশের মানুষ মনে করে লাইলাতুল কদর শুধুমাত্র 27 তারিখের রাতে, এটা কিন্তু ভুল। হাদিসের ভিতরে লাইলাতুল কদরের ব্যাপারে কয়েক রকমের হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের 10 দিন অর্থাৎ 21 থেকে 30 রমজান পর্যন্ত লাইলাতুল কদর তালাশ করবা। অন্য হাদিসে নবীজি আমার বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত 21, 23, 25, 27, 29 রাত, এই 5 রাতের ভিতরে লাইলাতুল কদর তালাশ করো। অন্য হাদিসের ভিতরে নবীজি বলেছেন, তোমরা 23, 25, 27 এই 3 রাতের ভিতরে লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য বিশ্ব নবী রমজানের শেষ দশকে আজীবন রমজান মাসে ইতিকাফ পালন করেছে। রমজানের শেষ দশকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন। আর কপাল পোড়া মুসলমান, রমজানের শেষ দশক যখন আসে আমরা বেশি ব্যস্ত হয়ে পড়ি কেনাকাটা করা নিয়ে, কি খাবো রমজান ঈদের দিন, এইটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি। ধরে বলেন ঠিক না বেঠি? শেষ দশকটা আমরা বেশি বেশি কাটাবো ইবাদত বন্দেগীর মাধ্যমে, কখনো কোনো অবস্থাতেই হেলাই খেলাই কাটাবো না। এরপরে যখন লাইলাতুল কদর আমরা পাবো, তখন একটি দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করব। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইলাতুল কদরে আমি কোন দোয়া পড়ব আমি যদি লাইলাতুল কদর পাই? তখন আল্লাহর হাবিব বললেন, তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। কত সুন্দর! হে আল্লাহ, ইন্নাকা আফুউন, আপনি তো ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে আপনি ভালোবাসেন, ফাআফু আন্নি, আপনি আমারে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমাদের চাওয়া পাওয়াতে এটাই, হে আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, আমার আয় উন্নতিতে বরকত দাও। সারা রমজান মাসে 30টা রোজা রাখলাম, এবার তাদের জন্য একটা সুসংবাদ দিয়ে আমি শেষ করব। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। রমজানের রোজা রাখে না, কিন্তু ঈদ নিয়ে বাড়াবাড়ি করে, আছে না? রমজানের একটা রোজা রাখে না, যারা রমজান মাসে রোজা রেখেছে তারা উত্তম পোশাক পরে আনন্দ করতে যে ঈদগার মাঠে যে দেখে যে ঈদগার সামনের কাতা সব ভরে গেছে, বসেছে কারা? যারা সাথে একদম রোজাও রাখেনি, নামাজও পড়েনি। আছে না? না আছে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে যারা পরিপূর্ণ রোজা রাখার পরে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পরিপূর্ণ রোজা রাখার পরে যারা ঈদগার মাঠে ঈদের নামাজ পড়তে গেল, আল্লাহর হাবিব বলেন, একজন শিশু যেমন মায়ের পেট থেকে একেবারে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়, ওই রোজাদার ব্যক্তি যখন ঈদের নামাজ পড়ে বাড়ি চলে যায়, নিষ্পাপ শিশুর মতো একদম পাপ মুক্ত হয়ে সে বাড়ি ফিরে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
যারা রমজানের রোজা রেখে সুস্থ শরীরে ঈদগাহর মাঠে গেছে তারাই প্রকৃত ঈদের আনন্দ বোঝে। আর যারা রমজান মাসে রোজা রাখেনি তাদের মনের ভিতরে একটা চোর চোর ভাব আছে না নাই? আবার আমাদের দেশের তো আমরা ঈদটাকে ধর্মীয় উৎসব বলি, অথচ ঈদের দিন পটকাবাজি, ঢোল, ডিজে গানের পার্টি, গান বাজিয়ে বেপর্দায় চলে আমাদের নিজের ধর্মীয় উৎসবটাকে নিজের ধর্মের মুখে নিজেরাই চুনকালি মারি। বলছি আমরা ঈদটাকে ধর্মীয় উৎসব, ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে ঈদ পালিত হচ্ছে, অথচ চতুর্দিকে ঈদের দিন ডিজে গান এলাকায় হয় না। নাচ গান, পটকাবাজি, মেয়েদের বেলিল্লা হয়ে বেপর্দা হয়ে ঈদের পোশাক কি কিনেছে এইগুলো প্রদর্শন করার জন্য বাইরে বের হয় কি হয় না? নিজের ধর্মের মুখে আমরা নিজেরাই চুনকালি মারছি। রমজানের বাম্পার অফার, যারা মাহে রমজানের রোজা রাখবেন, রোজার পরেই যে শাওয়াল মাস আল্লাহর একটি বাম্পার অফার গ্রহণ করেন, সেই বাম্পার অফার হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। বিশ্বনবী আমার বলেন, রমজান মাসের যারা পরিপূর্ণ রোজা রাখলো, তারপরে শাওয়াল মাসে যে শাওয়াল মাসের 6টি নফল রোজা রাখলো, আল্লাহর হাবিব বলেন রমজানের রোজা রাখার পরে কেউ যদি শাওয়াল মাসের 6টি রোজা নফল রোজা রাখে, সারা বছর ধরে রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয় তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব লিখে দেওয়া হয়। এই 6টি নফল রোজা আল্লাহর বাম্পার অফার গ্রহণ করা যাবে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহ প্রতিটি নেক কাজের, প্রতিটি রোজার সওয়াব 10 গুণ করে বৃদ্ধি করেন। তো 1 মাস রোজা 10 মাসের সমান, আর 6টি রোজাকে যদি 10 দিয়ে গুণ করেন 60, 2 মাস 10 আর 2 12, 6টি শাওয়াল মাসে 6টি রোজা রাখার মাধ্যমে গোটা 1 বছরে রোজা রাখার সওয়াব আমার আপনার আমলনামায় উঠে যাবে। এই জন্য আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদত্ত এই বাম্পার অফার গুলো আমাদের গ্রহণ করার দরকার। حيث أكون فحياتي حب